এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তালমোহন মিষ্টি রেসিপি। আসুন দেখে নিই কীভাবে বানাতে হয়। তালমোহন মিষ্টি বানানোর জন্যে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আমি চেলে নিব। 1/2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। 1 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মিশিয়ে আমি চেলে নিব। কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়াও নিতে পারবেন। চেলে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এটা সাইডে রেখে দেব। 1/2 কাপ তালের রস নিয়ে নিচ্ছি। তালের রসটা আমি চিনি দিয়ে জাল করে নিয়ে নিচ্ছি। আমি চিনি দিব না, চিনি দেওয়া আছে। অল্প দুধ দিয়ে আমি মিশিয়ে নিব। এই তালের রসটা আমি সংরক্ষণ করে রাখছি। আমার সংরক্ষণ করার রেসিপিটা আমার চ্যানেলে দেখে নেবেন, কিভাবে সংরক্ষণ করে রাখছি সারা বছরের জন্য। এখন এর মধ্যে মিশিয়ে দিব। এইভাবে আমি গুলিয়ে নিয়ে নিয়েছি। হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফিটিয়ে নিতে হবে। এই দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা মালপোয়ার ব্যাটারের থেকে অল্প ঘন হবে ব্যাটারটা। এই দেখুন। এখন এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আসবো। আধা ঘন্টা পরে আসি। এখন আমার ব্যাটারটা সেট হয়ে গেছে। এখন এরকম একটি পিপির মধ্যে ভরাই নিব ব্যাটারটা। ব্যাটারটা এরকম পিপিতে ভরাইয়া অল্প কোনা কেচিতে কেটে নিয়ে নিছি। এখন আমি তেলে ভেজে নেব। একটা প্যানে আমি গ্যাসের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এইভাবে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়ে দিচ্ছি। বেশি গরম করা যাবে না, তেল অল্প গরমে ভেজে নেব। এরকম লাল লাল করে আমি মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। আবারও আমি মিষ্টি দিয়ে দিচ্ছি। এখন আমার তালমোহন মিষ্টিটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এরকম কালার করে ভেজে নিতে হবে। সবগুলো মিষ্টি আমার ভাজা হয়ে গেছে। একটা আপনি দেখে ভেঙে দেখাইছি। দেখুন ভিতরে কত পঞ্জি হয়েছে। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি সুগার সিরাপ বানিয়ে নিব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে দিচ্ছি। চিনি আর পানির মধ্যে বলক চলে আসছে। এখন আমি গরমে গরমে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এইভাবে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে আসি। দেখুন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে ফুলে। রসগুলো সব শুষে নিচ্ছে মিষ্টি। এখন ট্রেতে উঠিয়ে নিচ্ছি আমি মিষ্টিগুলো। দেখুন আমার তালের ক্ষীরমোহন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও তার থেকে দ্বিগুণ সুন্দর। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।